السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে আমরা এশার নামাজ জামাত সহকারে পড়ার পরে এই ধারাবাহিক দার্সে বসার তৌফিক পেয়েছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আর মাত্র হয় 14 বা 15 দিন, তারপরেই আমাদের সেই কাঙ্ক্ষিত মাস রমজান মাস আসছে। রমজান মাস আসছে, তো তার আগে রোজা রমজানের মাসলা মাসাইল, তার গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার। সম্মানিত দিনী ভাই সকল, আমরা বাংলাতে রোজা শব্দ ব্যবহার করি, কিন্তু এর আসল শব্দ হচ্ছে সিয়াম বা সওম। আমাদের দেশে ব্যবহার হয়, সেই হিসাবে আমরা ব্যবহার করে থাকি। যেমন নামাজ, ভারত উপমহাদেশ অর্থাৎ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই দেশগুলোতে নামাজ ব্যবহার করা হয়, আর এর আসল শব্দ হচ্ছে আপনার সলাত। তো সেইভাবেই রোজার আসল শব্দ হচ্ছে সিয়াম বা সওম। এই সিয়াম বা সওমের শাব্দিক অর্থ কী এবং ইসলামিক পরিভাষাতে সিয়াম কাকে বলে তার আগে জেনে নিই। দেখেন, সিয়াম বা সওম এর শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, চুপ থাকা। যেমন আপনারা ঘটনা শুনেছেন, ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিলেন না, কুন ফায়াকুন হয়েছে। আল্লাহ তাবারাক তাআলা হও বলেছে, হয়েছে। তো পিতা ছাড়া পুত্র, স্বাভাবিকভাবে সবারই মনে প্রশ্ন জাগবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আগেই মারিয়াম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারায়ান্না মিনাল বাশারে আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। দেখো, তোমার কাছে তোমার বাচ্চা আছে, এই যে ফল ফ্রুট রয়েছে, গাছ রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া করো। আর লোকেরা আসা যাওয়া করবে, তোমাকে জিজ্ঞাসা করবে যে বিনা বাপের সন্তান কিভাবে এলো। তখন তুমি কি বলবে? ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। কারোর সাথে কথা বলবে না, তুমি শুধু এতটুকু বলবে যে আমি আমার রহমানের সাথে, আল্লাহর সাথে কথা না বলার মানত করেছি। নাযারতু লির-রহমানি সাওমা, এই যে সওম মানে কথা না বলার, চুপ থাকার মানত মেনেছি। তাহলে সওমের শাব্দিক অর্থ হচ্ছে চুপ থাকা, বিরত থাকা, দূরে থাকা। এর যখন আপনি ইসলামিক পরিভাষাতে, শরীয়তের ভাষাতে সিয়াম বা সওম কাকে বলে, তখন আমাদের ব্রেনে আসে যে ঠিক ফজর হওয়া থেকে, ফজর উদয় থেকে একবারে সূর্য অস্তমিত, সূর্য ডুবা পর্যন্ত এই সময়ে খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সহবাস সহ সমস্ত রকম অশ্লীলতা থেকে, অসৎ ক্রিয়াকলাপ হতে, গালি মন্দ থেকে বিরত থাকার নাম কি? সওম, সিয়াম বা রোজা। শুধু এতটুকু মনে করবেন না যে একবারে ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমি খাওয়া দাওয়া করলাম না, আমার হয়ে গেল না। যেভাবে আপনি খাওয়া দাওয়া থেকে দূরে থাকবেন, যেভাবে আপনি পান করা থেকে দূরে থাকবেন, যেভাবে আপনি স্ত্রী সহবাস থেকে দূরে থাকবেন, ওইভাবেই আপনাকে অশ্লীল কথাবার্তা, গালিমন্দ এর থেকেও আপনাকে দূরে থাকতে হবে। অনেক ভাইরা আছেন
দেখবেন রোজা তো রেখেছে কিন্তু মুখের রোজা সে রাখে নাই, তার মুখে একবার বের হচ্ছে, সে গদি মদি চদি যত রকম কি বলে গালি বের হয় সব সে বার করছে, অথচ সে রোজা রেখেছে। না, সেই রোজা রাখার কোনো ফায়দা নাই। আমাদের ব্রেনে এতটুকুই হয়, বাস ফজরের নামাজ পড়ে ফজরের আগে খাওয়া দাওয়া করলাম, সেহরি করলাম, তারপরে সূর্য ডোবা পর্যন্ত কিছু খাবো না, তাহলেই আমার রোজা হয়ে গেল। না, অনেক ভাইরা তো নামাজই পড়ে না, রোজা রেখে দেয় রাখছে কিন্তু নামাজ পড়ে না। সেই ভাইদের রোজা রাখার না রাখা কোনো পার্থক্য নেই। এমনকি আপনি রোজা রেখেছেন, নামাজও পড়ছেন, কিন্তু গালি গালাজ ছাড়েন নাই, গালমন্দ করছেন, সেই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লা ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় গালিগালাজ ছাড়লো না, অশ্লীল কথাবার্তা বলা থেকে বিরত থাকলো না, সেই ব্যক্তি রোজা রাখুক বা না রাখুক আল্লাহর কোনো প্রয়োজন নাই। অতএব সম্মানিত দিনী ভাই সকল, শুধু বিরত থাকা মানেই এটা নয় যে আপনি খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেন, এটা তো থাকতেই হবে। খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে, সেই সাথে সাথে আপনাকে অসার ক্রিয়াকলাপ, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ থেকেও আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ওপরে রমজান মাসের 30টা রোজা ফরজ করেছেন। আর আল্লাহ তাবারাক তাআলা আমাদের ওপরই রোজাকে ফরজ করেন নাই, এর আগে যে সমস্ত উম্মতরা ছিল তাদের ওপরেও আল্লাহ তাবারাক তাআলা রোজাকে ফরজ করেছিল। সিস্টেম আলাদা আলাদা, আমাদের আলাদা, তাদের আলাদা। যেমন দেখেন, আপনি সূরা বাকারা পড়বেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, এখানে দেখেন খাস করে মুমিনদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। আপনি যখন কোরআন পড়বেন, কোনো কোনো জায়গাতে আপনি ইয়া আইয়ুহান নাস পাবেন, ওখানে আপনার হে লোক সকল, মানে মুসলমান, মুমিন, কাফের সব মানব সম্প্রদায়কে বোঝায়। আর যখন আপনি কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়বেন, এখানে শুধু মুসলমান মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাবারাক তাআলা বলেছেন কি, যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে আল্লাহ তাবারাক তাআলা ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার মানে কি, রোজা রাখার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহর ভয় তোমার অন্তরে আসতে পারে। তো আল্লাহ তাবারাক তাআলা যুগে যুগে রোজাকে ফরজ করেছিল, সব উম্মতদের ওপরে ছিল, সিস্টেম আলাদা ছিল। আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা 30টা রোজা আমাদের উপরে ফরজ করেছেন। সাওমে দাউদ আলাইহিস সালামের রোজা কি ছিল, একদিন রোজা একদিন ইফতার। সেটা যদি আমাদের উপরে ফরজ করে দিত তাহলে 6 মাস রোজা, 6 মাস রোজা আমাদেরকে রাখতে হতো। ইহুদিদের আলাদা ছিল। তো যুগে যুগে আল্লাহ তাবারাক তাআলা শুধু আমাদের উপরে চাপিয়ে দেন নাই, মনে করেন না যে 1 মাস রোজা কি কষ্ট, না, আল্লাহ তাবারাক তাআলা আমাদের উপরে খুবই সহজ করেছেন। আল্লাহ তাবারাক তাআলা বান্দার উপরে কোনো কষ্ট চান না। শুরুতে তো আরও একটু ডিফিকাল্ট ছিল, কষ্ট ছিল, তারপরে আল্লাহ তাবারাক তাআলা সহজ করে দিয়েছেন, সব বলবো। সম্মানিত দিনী ভাই সকল, এবার আসি, যেমন আল্লাহ তাবারাক তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, খ্রিস্টানদের, ইহুদিদের তাদেরও রোজা ছিল। তাদের রোজার মধ্যে, ইহুদিদের রোজার মধ্যে আর আমাদের রোজার মধ্যে একটা বেসিক পার্থক্য কি, ইহুদিরা সেহেরি করে না, ইহুদিদের রোজার মধ্যে সেহেরি নাই, আর আমাদের কি সেহেরি আছে। তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহেরি করো, সেহেরিতে আল্লাহ তাবারাক তাআলা বরকত রেখেছেন, তোমরা সেহেরি করো, কেননা ইহুদিরা সেহেরি করে না। এবারে আসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 30টা রোজা আমাদের ওপরে হঠাৎ করে চাপিয়ে দেন নাই। কেন হঠাৎ করে চাপিয়ে দিলে মানুষের কষ্ট হতে পারে। আপনি যে কোনো জিনিস দেখবেন, আল্লাহ তাবারাক তাআলা কোনো হারাম জিনিসকে হঠাৎ করেই হারাম করে দেন নাই। মদ, খামার, এই মদ কিন্তু ইসলামের শুরুতে জায়েজ ছিল। অনেক সাহাবীরা মদ থেকে বিরত থেকেছেন, অনেক সাহাবীরা খেয়েছেন যখন ইসলামে হারাম আসে নাই।
তো হঠাৎ করে আল্লাহ তাবারক তাআলা মদের আয়াতকে নাজিল করে কিয়ামত পর্যন্ত হারাম করেন নাই। দেখেন মদকে হারাম করবে কিভাবে, আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম একটা আয়াত নাজিল করলেন, সূরা বাকারার 219 নম্বর আয়াত। কি? ইয়াসআলুনাকা আনিল খাম কুল ফীহিমা ইসমুন কাবীর। হে আল্লাহ রসুল, আপনাকে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করতেছে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, এই মদের ভেতরে ভালো আছে আবার খারাপও আছে। খারাপ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু হ্যাঁ ভালোর দিকটা কম, খারাপ দিকটা বেশি। এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাবারক তাআলা নাজিল করে দিলেন। তখন এবারে মানুষ, সাহাবায়ে কেরামরা ভাবতে লাগলো যে না, এর ভালোর দিক কম আছে, খারাপ দিক বেশি আছে, অতএব এর থেকে দূরে থাকাটাই ভালো। আবার কিছুদিন পরে দেখেন মদকে ডাইরেক্ট হারাম করছেন না, আবার কিছুদিন পরে একটু টাইট, শক্ত। কি শক্ত? আল্লাহ তাবারক তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করলেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা নামাজের নিকট খবরদার আসবে না মদ্যপ অবস্থায়। মদ করা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও আসবে না। তাহলে দেখেন নামাজের কাছে আসতে, নামাজ পড়তে গেলে তাকে মদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে একজনে যদি জোহরের পর খায়, তাকে চিন্তা ভাবনা করতে হবে আমাকে আসর পর্যন্ত আমার মাথা না ঘুরে, একটু ডিফিকাল্ট হলো। আবার কিছুদিন পরে 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত এবারে মদকে হারাম করছে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, সূরা মায়েদার। যে হে ঈমানদারগণ, এই যে মদ, জুয়া, তারপর লটারি, এগুলা হচ্ছে শয়তানি আমল, ফাজতানিবুহু, একবারে বেঁচে থাকো, এর কাছেও যাবে না। তাহলে বুঝতে পেরেছেন, একটা হারাম করবেন আল্লাহ তাবারক তাআলা, কিন্তু ধাপে ধাপে, স্তর বাই স্তর। ওইভাবেই আল্লাহ তাবারক তাআলা একবারই আপনাদের ওপরে, আমাদের ওপরে রমজানের রোজাকে চাপিয়ে দেন নাই। প্রথমে সাহাবে কেরামরা আপনার আশুরা রোজা, মহরম মাসে আশুরার দিন আমরা রোজা রাখি কিনা, 9-10 রোজা রাখি, আশুরা রোজা রাখতেন। মক্কা থেকে মদিনায় যখন এলেন সাহাবে কেরাম রাখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, মদিনাবাসী রাখতেন। তারপরে জামানায়ে জাহিলিয়াতে, জাহিলি যুগে মক্কার কাফেরেরা আশুরা রোজা রাখত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তারপরে আবার দেখেন আস্তে আস্তে আইয়ামে বীজের রোজা, যেটা আমি প্রায় বলে থাকি যে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবে কেরামরা রাখতেন, এভাবে প্র্যাকটিস করতেন। তারপর আবার রোজা কিছুটা এলো। কি এলো? যে রমজান মাসে রোজা রাখতে হবে, তবে হ্যাঁ যদি কেউ চায় সে রাখতেও পারে, আর যে চায় সে ছাড়তেও পারে, ফিদিয়া দিয়ে দিবে। মানে কি? আপনার ক্ষমতা আছে রোজা রাখার, আর হিমায়ত সাহেবের ক্ষমতা নাই। হিমায়ত সাহেব যদি চায় ফিদিয়া দিয়েও পার পেতে পারবে, আর আপনার ক্ষমতা আছে আপনিও ফিদিয়া দিয়ে পার পেতে পারেন, আপনাকে রাখতে হবে না। এটা শুরুর দিকে এলো। তারপরে দেখেন এর ফাইনাল আয়াত আল্লাহ তাবারক তাআলা নাজিল করছেন কবে? 2য় হিজরি, মনে রেখে দেবেন, 2য় হিজরি শাবান মাসের 2 তারিখে সোমবার দিন আল্লাহ তাবারক তাআলা ফাইনাল আয়াত নাজিল করে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পুরো আয়াতটা, যে একবারে তোমাদের ওপরে রমজানের 30টা দিন রোজা ফরজ করা হলো। আর নাই যে ব্যক্তি ভাবছিল যে না আমি রাখবো না, আমার ক্ষমতা আছে, আমি ফিদিয়া দিয়ে দেবো, কাফফারা দিয়ে দেবো, না, তার কাফফারা চলবে না। যদি রাখার ক্ষমতা আছে তাকে রাখতেই হবে। হ্যাঁ, যদি কেউ মুসাফির হয়, যদি কেউ অসুস্থ হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য কোনো দিনে সেটাকে কাজা করবে, কিন্তু তার ছুট নাই। হ্যাঁ, তারপরে আল্লাহ তাবারক তাআলা একটা রেখে দিলেন, সেটা হচ্ছে কি? যারা রোগী, যারা চিররোগী, রোগীরও আমার 2টো প্রকার, একটা হচ্ছে অস্থায়ী রোগী আর একটা হচ্ছে স্থায়ী রোগী। স্থায়ী মানে চিররোগী, তার রোগ ভালো হবে না, আল্লাহ তাবারক তাআলা তার জন্য ফিদিয়ার ব্যবস্থা করে দিলেন, যে প্রত্যেকটা রোজার বিনিময়ে সে কাফফারা দেবে। চাল হিসাবে যদি আপনি হিসাব লাগান, মোটামুটি আপনার 1 কেজি 250 গ্রাম চাল হবে, তাহলে 1 মাসে আপনার 37 কেজি চাল হবে। কিন্তু একজনা রোজা রাখার ক্ষমতা আছে, তার অস্থায়ী রোগ,
সে হয়তো অপারেশন করেছে, বা হয়তো রমজান মাসে সে একটা রোগে পড়ে গিয়েছে, তার কোনো রকম বাহানা চলবে না। তাকে পরবর্তী সময় সে অস্থায়ী অসুস্থ, সে স্থায়ী বা চির অসুস্থ নয়, তাকে পরবর্তী সময় কাজা করতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এখান থেকে আমরা বুঝলাম কি, যে প্রত্যেক মুমিন মুসলমান সক্ষমতা যে ক্ষমতা রাখে তার উপরে রমজানের 30টা রোজা আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছেন। সম্মানিত দিনী ভাই সকল, এবার আসি একটা হাদিস আপনাদেরকে শোনাই যে সিয়ামের ফজিলত কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটা আপনার বুখারীর 38 নম্বরে এবং মুসলিমের 1817 নম্বরে হাদিসটি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তবে এখানে দুটো শর্ত, যে দুটো শর্ত আমরা সহজ মনে করি কিন্তু সহজ নয়। আল্লাহ তাবারক তাআলা আগের আপনার গুনাহ মাফ করে দেবেন দুটো শর্তে, মান সামা রমাদানা ঈমানাও, ঈমানের অবস্থা, ওয়া ইহতিসাবান সওয়াবের আশায়। এখান থেকে দেখেন, প্রথম শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। আমাদের দেশগুলোতে দেখবেন যারা নন মুসলিম পলিটিশিয়ান, নন মুসলিম রাজনীতিবিদ, তারা ঠিক ইফতারের সময় মাথায় বড় বড় টুপি জুব্বা কুব্বা লাগিয়ে বা সেই দিনে রোজা রেখে ইফতার পার্টিতে হাজির হবে। তার একটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি, যে মুসলমানদের ভোট নিতে হবে, মুসলমানদের ভোট নিতে হবে। তো ঈমান থাকতে হবে, যতই সে ইফতার ক্যাম্পে আসুক, ইফতার মাহফিলে আসুক আর রোজা রেখে দেখ, অথচ কিন্তু সে মুসলমান নয়, তার রোজা কখনোই গ্রহণযোগ্য হবে না। ওয়া ইহতিসাবান, আর সওয়াবের আশা থাকতে হবে। অনেক ভাইরা সৌদি আরবেও রোজা রেখে দেয় বাধ্য হয়ে। কিভাবে? ভাই মেস তো বন্ধ, মাতবাখ বন্ধ, রান্না কে করবে? কিংবা হয়তো লজ্জার একটা বিষয় আছে, যদি রোজা না রাখি লোকে কি বলবে, একটা বিশাল বড় লজ্জা। চলো লুকিয়ে লুকিয়ে খাই, মানুষকে দেখিয়ে খাবো না। তাহলে সওয়াবের আশা তার নাই, তার শুধু মানুষের লজ্জার কারণে বা অন্য কোনো কারণে সে রাখতে পারছে না। দুটো কারণ, এই দুটো কারণ যদি ঠিক থাকে তবেই আপনার আগের গুনাহ আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন। দেখেন অনেক ভাইরা এখানে যেমন দেখেন ঈমান থাকতে হবে, আমাদের এর উল্টো, এটা তো আমি নন মুসলিমদের উদাহরণ দিলাম। নন মুসলিম পলিটিশিয়ানরা মুসলমানদের ভোট নেওয়ার জন্য তারা কি বলে, রোজা রেখে দেয়। সেই রকমই অনেক মুসলমান পলিটিশিয়ান আছে যারা সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে কুফরি করে বসে। সকালে সে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছে, বিকালে গিয়ে মন্দিরে গিয়ে তখন কি বলে, রাম নাম করছে। তার উদ্দেশ্য কি, যে এদের কাছে এলে, এদের কাছে গেলে এদের ভোটগুলো পাবো। এখানেও সে সকালে মসজিদে গিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে সিজদা করলো, আর বিকালে গিয়ে সে মূর্তির কাছে মাথা নত করছে। তার নিজের ঈমানকে সামান্য কিছু ভোটের জন্য বিক্রি করে দিল। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে যে এমন এক যুগ আসবে যে এক মুসলমান সকালে মুসলমান থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে, বিকালে সে কুফরি করবে। অতএব সামান্য কিছু ভোটের জন্য যারা নিজের ঈমানকে বিক্রি করে দেয়, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে মাফ করুন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, ভোট হোক, ভোট রাজনীতি থাকবে, কিন্তু ভোটের জন্য নিজের ঈমানকে কেউ বিক্রি করবেন না। অনেক সময় দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, যেই জিনিসটা, যেই কাজটা রাষ্ট্রের দায়িত্ব, সেই কাজটা গিয়ে আপনি ব্যক্তিগতভাবে করছেন তাদেরকে খুশ করার জন্য। রাষ্ট্র দেখবে মন্দিরের হিফাজত, রাষ্ট্র দেখবে পূজামণ্ডলের হিফাজত, তার জন্য পুলিশ আছে, তার জন্য আর্মি আছে, তার জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে, আর আপনি শুধু তাদের তাও ভোটও পাবেন না।
হিন্দুরা ভোট ওই সমস্ত পার্টিকে দেবেও না, কিন্তু শুধুমাত্র আপনি তাদেরকে খুশ করার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিয়ে আসছেন, রোজা পূজাকে এক করে দিচ্ছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাফ করুন। তো দুটো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে, তবেই আপনার আগের গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করবেন। তারপর আর একটা ফজিলতের কথা শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, হাদিসের আরও অন্য কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদানা, যখন প্রথম রাত হয় রমজান মাসের, সুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাবারক তাআলা কি করেন? শিকলে আবদ্ধ করে দেন। তারপরে দেখেন, ওয়া মারাদাতুল জিন, আর যারা একবারে মরদুদ জিন থাকে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা, যারা অবাধ্য জিন তাদেরকে আল্লাহ তাবারক তাআলা শিকলে আবদ্ধ করেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ তাবারক তাআলা বন্ধ করে দেন। ফালাম ইউফতা মিনহা বাবুন, পুরো রমজান মাসে জাহান্নামের দরজা খোলা থাকে না, বন্ধ থাকে। ওয়াফুত্তিহাত আবওয়াবুল জিনান, জান্নাতের দরজাকে আল্লাহ তাবারক তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আর জান্নাতের দরজাকে পুরো রমজান মাসে বন্ধ করা হয় না। ওয়ানাদা মুনাদিন, আর এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল। এইভাবে আল্লাহ তাবারক তাআলা এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে মঙ্গলকামী তোমরা অগ্রসর হও, আরও মঙ্গল করতে থাকো। আর তারপরে হে খারাপ কাজকারী তোমরা থেমে যাও, আর খারাপ কাজ করো না। রমজান মাস এসছে। রমজান মাস এমন এক মাস, বা সিয়াম পালন করা এমন এক জিনিস, আপনি টাকার ফিতনায় পড়েছেন, পরিবারের ফিতনায় পড়েছেন, মালের ফিতনায় পড়েছেন, পাড়া প্রতিবেশীর ফিতনায় পড়েছেন আপনি, তো এই নামাজ ওই ফিতনার কাজ হবে, মানে কাফফারা করে দেবে। সিয়াম ওটার কাজ কাফফারা হয়ে যাবে। যে আপনি রোজা পালন করে থাকেন, আপনি যে সমস্ত ছোটোখাটো গুনাহ আপনার দ্বারাতে হয়ে যায়, অটোমেটিক আপনার কাফফারা হয়ে যাবে। লাস্ট একটা হাদিস শুনে তারপর ইনশাআল্লাহ শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল আমাকে কিছু আমল বলে দিন, যে আমলগুলো আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তুমি অবশ্যই রোজা পালন করো, সিয়াম পালন করো, কেননা এর বিকল্প নাই। সিয়ামের বিকল্প নাই, তুলনা নাই। আবার সেই ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল তারপর আমাকে একটা আমল বললেন। রাসূল আবার বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তুমি রোজা পালন করো, সিয়াম পালন করো, এর কোনো তুলনা নেই, এর কোনো বিকল্প নাই। আবার সেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল এরপরে আমাকে একটা ভালো আমল বলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার প্রশ্ন, তিনবার একই উত্তর, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তুমি অবশ্যই রোজা পালন করো, এর কোনো তুলনা নেই, এর কোনো বিকল্প নেই। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সামনে রমজান মাস আসছে। রমজান মাসের জন্য আপনি এখন থেকেই প্রস্তুতি নিন, এখন থেকে আপনি তওবা করুন। এটা নয় যে রমজান মাস আসুক আমি তওবা করব, এখন থেকে তওবা করে আপনার মনকে একটু ফ্রি করলেন। রমজান মাস আসবে তখন আপনি ফ্রি হয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া যা আছে আল্লাহ তাবারক তাআলার কাছে চাইবেন। এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে আপনাকে রেডি থাকতে হবে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে। মানে কি, যে আপনি 2 একটা রোজা রাখার চেষ্টা করুন, যাতে করে আপনার রমজান মাসে হঠাৎ করে রোজা রাখতে কোনো রকম অসুবিধা না হয়। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা 30টা রোজা সম্পূর্ণ ভালোভাবে রাখার তৌফিক পাই, এবং আমাদের রোজা রাখাতে কোনো রকম মানুষকে দেখানো নয়, শোনানো নয়, কেবলমাত্র তোমারকে রাজি ও খুশি করে রাখতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।